তো সবাই চলেন আজকে ইফতারে বেবি ইলিশ দিয়ে পান্তা ভাত খাবো। তো ইফতারটা করার পরে আমি এখন গেছি সুন্দর একটা বেবি ইলিশ আসলে আমার হেইডারে বার্থডে। তো এর আগে আমি গতকালকে রাত্রিরে বাচ্চা আনতে ভিজেই থুইছিলাম পান্তা ভাত, যদি এক রাত্রিরে নামও যায় তাইলে কি আর মজা লাগে। তো যাই হোক, এই ইলিশ মাছটারে আমি উল্টাইয়া পাল্টাইয়া একটু ভাজ্যা লইতে আছি, খালি এইটাই ভাজি নাই, এর মধ্যে আবার দুইটা দিয়ে দিয়েছিলাম শুকনা মরিচ। এই যে তো শুকনা মরিচ দুইটাও ভাজাভাজি করতে আছিলাম, এই দুইটা একদম কালো কালারের বানাই হেলাম। তো এখন হইতে যাইয়া আমি ভাতটারে খুব সুন্দর করে মাখাইলাম, কারণ পান্তা ভাত যত সুন্দর করে মাখানো হয় পান্তা ভাত তত বেশি মজা লাগে। দেখেন এই পান্তা ভাত দেখতে কিন্তু আমার আবার জিভে জলাই গেছে। তারপরে এখানে আবার লবণ দিলাম, লবণ দিয়ে পেঁয়াজটা একদম ছোট 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 করে কুচকুচ কুচ করে নিয়ে তারপরে মরিচগুলারে ডললা, প্রথম ডলছে শুকনা মরিচ, তারপরে ডলমু যাইয়া কাঁচা মরিচ। এই মরিচগুলারে ইচ্ছা মতো ডললাম, এই ভাতটারে খুব সুন্দর করে চটকাইয়ে মাখাই নেবো। বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখেন, পান্তা ভাত যত সুন্দর করে মাখাই নেওয়া হয় খাইতে অত বেশি মজা লাগে। তো আমি এই যে মাখামাখি করতে আছি, এখন আবার কাঁচা মরিচটাও ডলতে আছি। তো যাই হোক, ইফতারের পরে প্রত্যেকদিন ভাজা পোড়া খাইতে একদম ভালো লাগে না, তো মাঝে মধ্যে মুই আবার একটু পান্তা ভাত খাই। তো যাই হোক, এই মাছটা এখন উঠেই নিতে আসি। এই দেখেন কত সুন্দর দেখা যাইতে আছে, যত সুন্দর দেখা যাইতে আছে খাইতে তার থেকে কয়েকশো গুণ বেশি মজা। বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতেন।